বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। 2024-এ যে সমস্ত ছাত্রছাত্রী সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ক্লাস 11-এ পাঠ্য রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কবিতা থেকে যে সমস্ত এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই সমস্ত এমসিকিউগুলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এইরকম ধরনের এমসিকিউ কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তা তোমাদের বলে রাখি একটি কথা, যে এমসিকিউ আকারে কিন্তু শুধু তোমাদের প্রশ্ন হবে না, তোমাদের কিন্তু বিবৃতিমূলক শূন্যস্থান, স্তম্ভ মেলাও, এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তার একটি নমুনা প্রশ্ন কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটি অবশ্যই দেখো, যে তোমাদের প্রশ্ন কিন্তু কেমন ধরনের হবে। তা আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের শুধু এমসিকিউগুলো দেখিয়ে দিচ্ছি, এইগুলোও পড়ে রাখো। স্তম্ভ মেলাও আসলেও তোমাদের সঠিক উত্তরটি জানা থাকলে তোমরা কিন্তু সেগুলো করে আসতে পারবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যে সমস্ত ছাত্রছাত্রী অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন তোমাদের এমসিকিউ পড়তে হবে এই কবিতা থেকে। দেখো, একাদশ শ্রেণী বাংলা বিদ্যাসাগর এমসিকিউ সেমিস্টার 1, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। এইভাবে তোমাদের থাকবে এমসিকিউ। প্রথম প্রশ্ন, দানেবাড়ি নদীরূপ নদীকে কবি যা বলেছেন বিমলা কিঙ্করী। 2 নম্বর প্রশ্ন, কিঙ্করী শব্দের অর্থ কি? দাসী। 3 নম্বর প্রশ্ন, তরুদল যা যোগান দেয় অমৃত ফল। 4 নম্বর প্রশ্ন, তরুদল ধারণ করেছিল দাসরূপ। 5 নম্বর প্রশ্ন, 10 দিশ ভরে ফুলেরা যা করে সৌরভ ছড়ায়। সৌরভ মানে হচ্ছে সুগন্ধ, সুগন্ধ ছড়ায়। 6 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত চতুর্দশপদী কবিতাবলী। 7 নম্বর প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলী প্রকাশিত হয় 1866 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতার কত সংখ্যক কবিতা? 86 সংখ্যক কবিতা। 9 নম্বর, বাংলা ভাষায় প্রথম সনেট কে লেখেন? মাইকেল মধুসূদন দত্ত। 10 নম্বর, মূল গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়েছে? স্টেনহোপ প্রেস থেকে। 11 নম্বর, মধুসূদন কোন নগরীতে বসে তার সনেটগুলি লিখেছিলেন? উত্তর হবে ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে। 12 নম্বর প্রশ্ন, চতুর্দশপদী কবিতাবলীতে মোট কয়টি কবিতা রয়েছে? 102টি। 13 নম্বর প্রশ্ন, টিমোথি পেনপোয়েম ছদ্মনামে মধুসূদন কোন কবিতা লেখেন? দ্য ক্যাপটিভ লেডি। 14 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লেখা? অমৃতাক্ষর ছন্দে লেখা। 15 নম্বর প্রশ্ন, কবিতায় কাকে করুণা সিন্ধু বলে উল্লেখ করা হয়েছে? বিদ্যাসাগর মহাশয়কে। 16 নম্বর প্রশ্ন, হিমাদ্রি শব্দের অর্থ কি? সুবর্ণ কান্তি পর্বত। 17 নম্বর প্রশ্ন, সেই জানে কি জানে সুমহান হিমালয়ের কত গুণ। 18 নম্বর প্রশ্ন, কিসে বা তার সে সুখ সদনে? কোন সুখ সদনের কথা বলা হয়েছে? না সুবিশাল হিমালয়ের স্বর্ণচরণে আশ্রয়ের কথা। 19 নম্বর প্রশ্ন, বিমলা শব্দের অর্থ কি? পরিচ্ছন্ন। 20 নম্বর প্রশ্ন, যোগায় অমৃত ফল কে যোগায়? সুদীর্ঘ গাছেরা। 21 নম্বর প্রশ্ন, বনেশ্বরী রাত্রিতে কি দান করে? সুশান্ত নিদ্রা। 23 নম্বর শূন্যস্থান, ড্যাশ শীতল শাসী ছায়া দিবসে শীতল শাসী ছায়া। 24 নম্বর প্রশ্ন, পরিমণে ফুলকুল ড্যাশ ভরে 10 দিশ। 25 নম্বর প্রশ্ন, দীর্ঘ শির তরুদল ড্যাশ রূপ ধরি দাস রূপ ধরি। 26 নম্বর প্রশ্ন, বিমলা কিঙ্করী কি দান করেন? নদী রূপে জল। 27 নম্বর প্রশ্ন, অমৃত ফল শব্দের অর্থ কি? অমৃতের মতো মধুর ফল। 28 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি প্রথম 8টি পংক্তির অন্তমিল বিন্যাস করো। অর্থাৎ এই যে কবিতাটি লেখা হয়েছে এই কবিতার 8টা পংক্তি, প্রথম 8 লাইন তার অন্তমিল বিন্যাস করতে বলছে। না ক খ ক খ ক খ। 29 নম্বর প্রশ্ন, সনেটের আদি শিল্পী কোন শিল্পী কবিকে বলা হয়? ইতালীয় কবি পেত্রাক। 30 নম্বর প্রশ্ন, হেমকান্তি শব্দের অর্থ কি? উত্তর সোনালী আভা। তাহলে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে যে সমস্ত মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে যে সমস্ত এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই এমসিকিউগুলো তোমাদের দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে রেখো এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য।
তাহলে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।